টাইম এখন আর তাড়াতাড়ি যাচ্ছেও না, আর এখন পুরো অকওয়ার্ড লাগছে। এখন ঘুমিয়ে আরো 2 ঘন্টা কাটিয়ে দেবো। পুরো মাথা ব্যথা করছে বন্ধুরা। আমার কাছে কোনো সাকসেসের জ্ঞান নিয়ে লাভই নেই গাইস। আজকে সাকসেসের জ্ঞান দেবো, কালকে আমি নিজেই ডিমোটিভেট হয়ে যাই। তো হে গাইস, আজকে করতে যাচ্ছি আমি একটা মারাত্মক এই জেনারেশনের ভয়ানক চ্যালেঞ্জটা হচ্ছে এই পুরো চারকোনা একটা রুমের মধ্যে আমি থাকবো 24 ঘন্টা, কোনো বাইরে যাওয়া আসা না বন্ধুরা। আর সব থেকে বড় কথা, উইদাউট ফোন, মানে উইদাউট ইন্টারনেট, আর এই যে দেখতে পাচ্ছ উইদাউট টিভি, মানে এইসব ছাড়া একদম থাকতে হবে আমাকে। যদিও টিভিটা চলে না, ওটা আলাদা ব্যাপার, বাট ফোন ছাড়া আমি থাকবো গাইস পুরো 24 ঘন্টা। একটা মারাত্মক ডিসিশন নিয়ে নিয়েছি। আর এই দেখো, এই যে এটা হচ্ছে পুরো রুম। আর গাইস এই যে এটা হচ্ছে আমার লক্ষণ রেখা, এখান থেকে আর বাইরে বেরোনো যাবে না বন্ধুরা। আর যা খাওয়া দাওয়া হবে, মানে কিছু খাওয়া দাওয়ার খেতে হলে আমাকে খুলবো, এখান থেকে দিবে পাস, আমি এখানেই খেতে হবে গাইস। পুরো 24 ঘন্টা তো 24 ঘন্টাই কাটাবো বন্ধুরা। আর তোমাদের একটা কথা বলে দিই, চ্যালেঞ্জ কিন্তু শুরু হচ্ছে 8টার থেকে, কারণ আমি 8টার দিকে উঠে যেহেতু দাঁত ব্রাশ কিছুই করা যেত না, তাই নিজেরই গন্ধ নিজেই শুকে আবার শুয়ে পড়েছিলাম। 2 ঘন্টা এইভাবেই শুয়েছিলাম। তো এখন বাজে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, 2 ঘন্টা না, মিনিমাম 3 ঘন্টা এইভাবে শুয়েছিলাম গাইস। তো এখন বাজে এই যে 11টা 27। তো গাইস মিনিমাম 3 ঘন্টা তো হয়ে গেল আমি এই রুমেই আছি, আটকে আছি, এখনো বাইরে যাইনি যদিও। আর ব্রাশ তো করতে হবে, নাহলে কিছু খেতেও পারবো না। তো যাই হোক, এখন দেখি ওই একটা উপায় করি যে ব্রাশও এই এখানটাই করতে হবে। যা যা করছি একদম 24 ঘন্টা এইখানেই করবো, একদম চ্যালেঞ্জ টু চ্যালেঞ্জ। 24 ঘন্টা এই রুমে কাটানোর জন্য তেমন তো কিছুই ছিল না, ছিল কিছু এইসব জিনিস আর একটা কোল বালিশ। তো বন্ধুরা এখন ভাবলাম যে ব্রাশটা করেই নি। তো ব্রাশটা অর্ডার দিয়েছি, ব্রাশটা আসছে, মানে ব্রাশ কলগেট সবকিছু অর্ডার দিয়েছি। কোথায় থুতু ফেলবো সবকিছু নিয়ে আসছে। তো আমি এখান থেকে তো আর বেরোচ্ছি না বন্ধুরা। সো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমার লক্ষণ রেখা, কেউ আসবে না, ওইদিকে ওইদিকে, হ্যাঁ। আর এই যে ব্রাশ কলগেট দিয়ে দিয়েছে, আর কি থু ফেলবো কোথায়, তোর মুখে? ও আচ্ছা, যাই হোক, এই যে নিয়ে আসছে। ব্রাশ ট্রাশ করবো এখানে নিয়ে, পার্সেল দিয়ে দেবো। যে অর্ডারটা নিয়ে আসলো ব্রাশ কলগেটের তাকেই দেবো, তাকে মানে সেই নিয়ে যাবে। না না, শর্ট খাইনি, মুখে জল দিয়ে কুলুকুচি করছিলাম। ये बाबूराव का स्टाइल है। যে নিয়ে আসলো, আরে কি আমি লক্ষণ রেখা পার করা যাবে না? ধর ধর ধর, আরে নিয়ে ये कहाँ फंस गया भाई मैं। কি রে, অ্যাক্টিং ওভার অ্যাক্টিং কে 50 রুপে কাটো, যা। সো গাইস ব্রাশ করা তো ডান। আর এখন এই সময় তো ব্রেকফাস্টের অপেক্ষা করছি না, ডাইরেক্ট লাঞ্চের অপেক্ষায়, তাই একটু বসে আছি। এখন আসুক, খাওয়া দাওয়ার আসুক, তো এখানেই আমি বসে থাকি। ততক্ষণ বসে বসে কি বলে, গানও শুনতে পারবো না গাইস, কিচ্ছু করতে পারবো না, এই গরমে এখানেই থাকতে হবে। দেখি একটু জীবনযাপন কাটা এরকম একটা। তোমরা আবার ভেবো না যে 4 দেওয়ালের মাঝে 24 ঘন্টা এরকম চ্যালেঞ্জ করছে কিসের জন্য, কোনো কারণবশত কোনো জেলে যাওয়ার আগে প্র্যাকটিস করছে নাকি, এইসব ভেবো না বন্ধুরা। শুধু একটা ভিডিও বানাচ্ছি 24 ঘন্টার চ্যালেঞ্জ। তোমাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানিও যে নেক্সট কি কি চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও, সেই সব চ্যালেঞ্জ আমি কমপ্লিট করবো, একদম অনেস্ট। আমি তো ভাবছিলাম এরকম একটা ভিডিও বানাবো যে কেমন লাগে এরকম লাইফ যারা জেলে কাটাচ্ছে। এরপর কিছুক্ষণ পর এই বন্দি ছেলের জন্য খাবার চলে এলো, খাবারটা খাচ্ছিলাম আর জলও এদিকে কম করেই খাচ্ছিলাম যাতে বাইরে যেতে না হয়। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো ডান। আর জল তেমন খুব একটা বেশি খাইনি, কারণ জল খেলে বেকার রিস্ক কে নেবে। তারপর খাওয়া দাওয়ার পর একটু বসলাম, না কোনো টিভি না কোনো ফোন, উইদাউট ইন্টারনেট, একদম বসে আছি গাইজ। আর এখন কি করি ওটাই ভাবছি। আর সব থেকে বড় ব্যাপার, যদি আমি এখান থেকে বাইরে কোথাও গিয়ে খেলতাম বা কোথাও থাকতাম, দেখতাম নিমিষের মধ্যে টাইম একদম কেটে যায় ভাই। আর এখন বাড়িতেই এরকম করে বসে আছি ভাই, টাইমই কাটছে না। তাই ভাবছি এখন একটু ঘুমানো যাক, ঘুমালেই পারে তাও 1-2 ঘন্টা কেটে যায়। তো তাই করি, দেখি। ঘুমানোর শুধু চেষ্টাই করছিলাম, এদিকে ওদিকে গিয়ে দেখছিলাম, বাট ঘুম একদমই আসছিল না। তাই ভাবলাম একটু ওয়ার্কআউট করে নি, ওই আর কি হাত পা নাড়ালাম। ভাই যারা জেলে থাকে তাদের টাইম কি করে কাটে, আমি খালি ওটাই ভাবছি। এটা তো বিছানাতে থাকে, কারণ রাতে মশাদের সাথে ব্যাডমিন্টন খেলি, আর এখন মশাও নেই যে একটু মশার সাথে ব্যাডমিন্টন খেলে টাইম পাসটা হবে। এরকম করে থাকতে থাকতে একদম বোরিং লাগছে। চলো কিছু ইউনিক কিছু করা যাক। এই দেওয়ালটার এখানে এই যে সাদা আছে, তাই এখানে কিছু একটু ফটো ফ্রেম লাগানো যাক গাইস। আর কি করবো, কিছু কাজ তো পারছি না, কিছু একটা করতে তো হবে। তো গাইস এই যে দেখতে পাচ্ছ, এই যে কিছু ফটো ফ্রেম, হাতুড়ি, তারপর ওই যে লোহা ফোয়া নিয়ে আসছে। তো এখন আর এই দেওয়ালটাকে একটু মডিফাই করা যাক গাইস। বসে বসে আর কোনো কাজ পাচ্ছি না গাইস, এই রুমের মধ্যে আর কি করবো তাছাড়া। এই সাকসেসের এটা লাগাচ্ছি গাইস, বিলিভ ইন ইউর সেলফ, ইউ উইল বি আনস্টপেবল। পুরো সাকসেসের জিনিসগুলো লাগাচ্ছি। আমার কাছে কোনো সাকসেসের জ্ঞান নিয়ে লাভই নেই গাইস। আজকে সাকসেসের জ্ঞান দেবো, কালকে আমি নিজেই ডিমোটিভেট হয়ে যাই। অ্যাকচুয়ালি ফটো ফ্রেমগুলো বাইরেই রাখা ছিল, কোনোভাবেই লাগানোই হচ্ছিল না গাইস। এই ভিডিওর বাহানায় যাই হোক এই কাজটা হচ্ছে আর কি। সব লেখা টাকা দেখে আরও ভিডিও করাতে মোটিভেট হচ্ছে গাইজ, নাহলে আমি গিভ আপ করে দিতাম গাইজ, এখান থেকে চলে ক্রিকেট খেলতে চলে যেতাম। এর জন্য একটু আছি, আজকে 24 ঘন্টা চ্যালেঞ্জ যখন নিয়েছি তো করবো,
একদম 24 ঘন্টা পর আমি এই ঘর থেকে বেরোবো জিন্দা। আর এইভাবেই এরকম উল্টাপাল্টা কাজ এইদিকে ওইদিকে করতে করতে দেখি এখন টাইম কয়টা বাজে, প্রায় 1:30 বেজে গেছে গাইজ। এই দেখো তোমরা দেখতেই পারছো। আর এখন আমি এই 4 দেওয়ালের মধ্যেই বন্দি আছি গাইজ। তাও এখন যদিও অতটা কিছু মনে হচ্ছে না, কারণ অত বোরিং ফিল লাগছে না। এখনও তো সবাই কিছুক্ষণ হলো, আর তো অনেকটা থাকতে হবে গাইজ। তো দেখি ততক্ষণ থাকতে থাকতে কিছু মনে হয় কিনা। তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে এরকম বসে বসে দিন কাটছেই না, আমি খালি বারবার গিয়ে টাইমটা দেখে আসছি। টাইম তো দেখি বাড়েই না, 1 মিনিটের বেশি বাড়ে না। কিছু কাজ করলে তাড়াতাড়ি টাইমটা হুট করে চলে যায়, কিন্তু এইভাবে বসে বসে কোনো টাইমই কাটছে না। তাই ভাবলাম যে একটু ভাইপোকে নিয়ে আসতে বলি, একটু ভাইপোর সাথে এখন একটু টাইম স্পেন্ড করি। আর এই যে আজকে ও হচ্ছে ডেলিভারি বয়, ডেলিভারি মানে হয়েছে, যা যা জিনিস লাগছে আমার এই লক্ষণ রেখার ওই পার থেকে আমাকে দিচ্ছে, আমি এদিক থেকে মানে পার্সেলটা নিচ্ছি। ভাইপোকে নিয়ে আসলো, দেখি দেখি। ও হো দাদা দাদা দাদা, ভাইপো তো প্যানই বয় না, আমার কপিরাইট স্ট্রাইক পড়ে যাবে রে। একই চ্যালেঞ্জ করছে নাকি 24 ঘন্টা প্যান ছাড়া থাকবো। তারপর বেশ কিছুক্ষণ ভাইপোর সাথেই টাইমটা কাটাচ্ছিলাম ঠিকই, বাট যত সময় যাচ্ছে অতই আমার বোরিং লাগতে শুরু হলো। এদিকে টাইমটাও তাড়াতাড়ি বাড়ছে না। ভাইপোকে নিয়েই এদিক ওইদিকে করছিলাম, তো মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল। তো যাই হোক এখন ভাবছি যে ঘুমাই, একটু ঘুমালে একটু ভালো লাগবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘুম আসবেই না এখন। আর এই জিনিসটা খুব ভালো, আমি প্রায় 1 বছর আগে কিনেছিলাম এই জিনিসটা। তোমরা হয়তো দেখেইছো ইউটিউব ইনস্টাগ্রামে অনেক জায়গায় দেখেছো। এখানে ক্লিক করলে এরকম করে ফ্যান স্টার্ট হয়, আর এখানে এটা ক্লিক করলে এই দেখো লাইট জ্বলে উঠলো। আর তোমার একটা বিশেষ জিনিস দেখাচ্ছি বন্ধুরা। ও সরি, এটা লাইটের না, এটা হচ্ছে এসি। এখানে কুল মানে ওই কুয়াশা বার হয় গাইস, কুয়াশা। फिर वही बात आ जाएगी, जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। তো গাইজ এখন বাজে 3টে নাগাদ। তো যাই হোক এটা ওটা করতে করতে প্রায় অনেকক্ষণই কেটে গেল, প্রায় 7 ঘন্টার মতন আছি গাইজ এই রুমটাতেই। এখন ভাবছি একটু ঘুমালে পারে মিনিমাম 2-3 ঘন্টা তো কেটেই যাবে। আর এখন যদি একটু বোরিং লাগছে, একটু মনে হচ্ছে যে একটু বাইরে গেলে একটু ভালোই লাগবে। কি আর করা যাবে গাইজ, এখন ঘুমানো যাক বন্ধুরা। প্রায় অনেকক্ষণ ঘুমানোর পর এরপর আমার রুমে এন্ট্রি হলো। আরে কাকা, তুমি কোথায় ছিলা? তোমাকেই তো আমি খুঁজছি। আমি হচ্ছে এই ঘরে 24 ঘন্টা কাটাচ্ছি জানো, তাই আমি ভাবছি যে টাইম কাটতেছে না, তাই বললাম আমার কাকাকে ডাক দিই। আর তুমি না ডাকতেই চলে আসছো, আসো কোলে আসো। সো বন্ধুরা এখন যেহেতু 6টা 6:30 বাজেই, কারণ ভেতর থেকে তো মনে হবে না সব সেমই লাগে, কারণ চারদিকে আটকানো লাইটের সাহায্যে সকাল বিকাল রাত সব সেমই লাগে লাইট জ্বালানো থাকলে এখানে। তো যাই হোক এখন কি রে আজকে চুপচাপ কেন কাকা, চুপচাপ কেন? কথা বলো বলো। ব্যাটারি শেষ হয়ে গেছে বন্ধুরা। এই দেখো ব্যাটারি চার্জ হয়ে গেছে, এখন দেখবে কথা বলবে। চলো আমরা মারামারি খেলি। এখন ঘুমিয়ে আরো 2 ঘন্টা কাটিয়ে দেবো। ও যখন আসে তাই ভাবছি একটা গেম খেলা যাক। এদিকে তাকাও, তুমি তোমার মতন ও ফানি ফেস করবে, ফানি মুখ করবে, আমিও ফানি মুখ করবো, দেখবো কার মুখ দেখে কে হাসে। এটাই করা যাক। চলো তুমি মুখ করো, হ্যাঁ আমি হাসবো কিনা দেখি, তুমি মুখ করো। প্লিজ আমাকে বিয়ে করে ফেলো। মুখ ব্যাগা করে, নাকটা ওইরকমই থাক, নাকের ভিতরে অনেক কিছু আছে তোর। আমি হচ্ছে 24 ঘন্টা এই যে এই পুরো রুমটা দেখছো, হ্যাঁ এই রুমের মধ্যে আমি থাকবো, 24 ঘন্টা থাকবো। আমি কি থাকতে পারবো? পারবা? কি করে পারবো? থাকে না তো কেউ। তুমি একটা ঘরে থাকতে পারবা একদিন, পুরো সারা দিন? ঠিক আছে। বাইগান কি বলে? আমি পারবো থাকতে? এত গরমের রুমে তুমি থাকতে পারবা না। ও কিন্তু আমার আধুনিক একদম লেটেস্ট ভাইপো। ও কিন্তু কোনো গান, কোনো পড়া, কোনো কিচ্ছুই মুখস্থ করেনি। আমার যে কলার টিউন না কি বলে ওটাকে, রিংটোন না কলার টিউন আছে, ওটা ওর মুখস্থ আছে। কাকা কি বলে দেখো। तुझे समय दिल न जादे दबिया, तुझे समय दिल न जादे दबिया, तेरे दिल से जनू कटे तो ये न तू ही बता, मैं क्या क्या करूं क्या करूं क्या करूं। দেখলে আলাদা। আর অন্য গান পারো? আর অন্য গান পায় না। ওর যে এই গালায় নিড ইউ এত কেন পছন্দ হয়েছে ওই জানে। তো অনেক হলো হই হুল্লোড়, মজা ঠাট্টা। কাকা তুমি বড় হয়ে কার মতন হতে চাও? আর্মি অফিসার। আর্মি অফিসার হতে গেলে কি হতে লাগে, কি করতে লাগে? পড়াশোনা। তুমি তো ওটা করো না, তাহলে তাই তোমার মতো হবো।
इतना चुभने लगा हूँ सबको। আর গাইস ব্যাপারটা হচ্ছে সকাল থেকে এরকম করে আছি, ঘুম থেকে ওঠার পরে যদিও ও আসলো, আসার পরে কিছুক্ষণ ওর সাথে টাইম স্পেন্ড করে ভালোই লাগে, মানে ভাইবো টাইবো থাকলে পারে অটোমেটিক টাইম স্পেন্ড হয়ে যায় আমার। তো এরকম করতে করতে তো আমাদের অর্ধেক দিন চলেই গেল, কেটেই গেল। আর ব্যাপারটা হচ্ছে এত গরম লাগছে, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, ঘেমেই যাচ্ছি। ও একটুর জন্য বাইরে যেতে পারিনি। কাকা আমি কি আজকে বাইরে গেছি? এক ফুটটা হতো না। হ্যাঁ আমি যাইনি, ও আমাকে দেখেওনি, ওই এখানে আসলো, এসে তারপরে আর কি এখানে আরে আমি বাড়ির ভিতর থেকে অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়াইছিলাম। ওখানে দাঁড়াইছিল, ওই দেখো গেটের ওখানেই দাঁড়াইছিল, আমাকে দেখতে পেয়েছো? আজকে বেরোইনি গাইস। তো যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে থাপ্পড় মারলে, আমার এখানে না ব্যথা লাগলো, একটু বরুণী লাগাই দাও। इसीलिए बोरोलिन अल्ट्रा स्मूथ, नरम मुलायम, रूखी त्वचा को बनाए हंसती खिलती त्वचा रातों रात। আর আর সত্যি কথা বলতে ফোন ছাড়া টিভি ছাড়া একদম থাকা ইম্পসিবল গাইজ আজকালকার ছেলেদের জন্য, কারণ আমি থেকে নিজেই বুঝতে পারছি। বাট আমি চ্যালেঞ্জ, দাঁড়া রে, এই জায়গায় মাইক আছে, চুপচাপ থাক। সত্যি বলতে অনেক টাফ, কারণ থেকে বুঝতে পারছি পুরো ঘাম, মাথার ঘাম, পায়ের ঘাম, সব নাকের ঘাম, ওর জিভের ঘাম সব গালে উঠে গেল। আর ব্যাপারটা হচ্ছে আর খাওয়া দাওয়া একদম কম করে, খাওয়া দাওয়া খাচ্ছি না, খালি সকালবেলা খেয়েছি গাইজ, কারণ বেশি খাওয়া দাওয়া জল ফল এগুলো কিচ্ছু খাচ্ছি না, কারণ খেলেই বাইরে দৌড়াদৌড়ি করতে হতে পারে। তাই যাই হোক, আর রাত্রেও কিছু খাবো না গাইস, উপোস, সারাদিন উপোস। আর জল না খেয়ে, অবশ্য জল পিপাসা বাচ্চা হালকা করে খাচ্ছে, আর এই দেখো ঘেমে সব শেষ। যতটা ভাইপোর সাথে ছিলাম ততই দেখি রকেটের মতন টাইমটা কেটে যাচ্ছিল। আমি তো ভাবতেই পাইনি যে সারা দিনটা এভাবেই একটা ঘরে কাটিয়ে দেবো। সকাল 8টা হলেই কিনা চ্যালেঞ্জ কমপ্লিট গাইস। ভাইপোর সাথে মজ মস্তি মারামারি এইসব করে ভাইপোর টাইম হয়ে যায়, তাই ভাইপো চলে যায় তার বাড়িতে। তো গাইস ভাইপোর সাথে মিনিমাম তো অনেকক্ষণই ছিলাম, খাওয়া দাওয়া তো সেই সকালেই, আর ওই 1 গ্লাস জল ব্যাস অতটুকুতেই আমি একদম শেষ। এই দেখো তোমরা দেখতেই পারছো, এখন বাজে মানে 8:30 প্রায় বেজে গেছে। তো ভাবছি আর বেশি লেট করবো না, কিছুক্ষণ পর আমি শুয়ে পড়বো, আর একদম সকাল উঠবো। সকাল 8টা বেজে গেলে আমার মানে সকাল তো মিনিমাম 8টা 8:30 দিকে উঠেই যায়, তো একবার ঘুমিয়ে পড়লে একদম সকালের দেখা হচ্ছে। আর এখন ভাবছি এইটুকু টাইম কি করে কাটাবো বন্ধুরা, আর ভালো লাগছে না, পুরো মাথা ব্যথা করছে বন্ধুরা, এই গরমের জন্য হয়তো। বাট এই যে এখানে একা থাকতে পুরো মনে হচ্ছে একা একটা আলাদা জীবনযাপন কাটাচ্ছি, এরকম একটা ফিল আসছে। এরপর টাইম কাটানোর জন্য ভাবলাম কিছু এক্সারসাইজ করে নিই। এক্সারসাইজও শুধু নাম মাত্রই ছিল, শুধু নিজেই খাটনি করছিলাম যাতে একটু ঘুমটা আসে। এইসব খাটনি করার পর ভাবলাম শুয়েই পড়ি। তারপর যেই শুয়ে পড়েছিলাম ভাবলাম ঘুম আসলে ভালো, না আসলে ভালো না, বাট একদম ঘুম আসছিল না। বাট এভাবেই শুয়ে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। দেখতেই পারছো 8:30 পার হয়ে গেছে, আর ফাইনালি আমার 24 ঘন্টা কমপ্লিট গাইজ। আর আমি তোমাদের বলে দিই যে এই একটা বন্ধ ঘরের মধ্যে থাকা ভীষণ টাফ, অনেকটা টাফ গাইজ। এরকম চ্যালেঞ্জ তো আমি আর করছি না গাইজ, সত্যি বলতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ইচ্ছা যা খুশি করো, আমি আরো 24 ঘন্টার বেশি কাটিয়ে দিই।